আলামিন ক্ষমা করে। তো আশুরার দিন এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা নবম দিন এবং দশম দিন মিলিয়ে রোজা রাখো এবং ইহুদিদের সাথে পার্থক্য স্পষ্ট করো। কারণ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কুরাইশরা আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই 10 মুহররম তারা রোজা রাখত। সেই আইয়ামে জাহিলিয়াত যখন ইসলামের আবির্ভাব ঘটেনি তখনই কুরাইশরা এই 10 মুহররম রোজা রাখত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এরপর যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, মদিনায় হিজরত করলেন, তখন তিনি মদিনায় গিয়ে নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ দিলেন। এবং তিনি খেয়াল করলেন যে মদিনার ইহুদিরাও 10 মুহররমের দিন রোজা রাখে। তো তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল যে এই 10 মুহররমের এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। তো শুকরিয়া আদান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের জন্য, কৃতজ্ঞতা আদায়ের জন্য রোজা রাখতেন। তো সেই জন্য আমরাও রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহাক্কু মিনকুম, যে তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রাখো তাহলে আমরা তো তোমাদের তুলনায় অধিক হকদার, কারণ মুসা আলাইহিস সালাম তো আমার জাতি ভাই, আমার নবী ভাই, তো সেই হিসেবে তো আমরা আরো বেশি হকদার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করলেন এবং রোজা রাখার আদেশ দিলেন। এখন রোজা রাখার ক্ষেত্রে করণীয় কি? রোজা রাখার ক্ষেত্রে করণীয় হলো যে শুধু একদিন নয়, বরং একসাথে আগে অথবা পরে আরেক দিন মিলিয়ে মোট 2 দিন রোজা রাখতে হবে। যেমন আজকে মুহররমের 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, আর রবিবার 10 তারিখ। তাহলে আমরা যদি রোজা রাখতে চাই তাহলে শনি এবং রবি 2 দিন রোজা রাখবো, অথবা রবি এবং সোম এই 2 দিন রোজা রাখবো। কেন এটা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে খালিফুল ইয়াহুদ, যে ইহুদিদের সাথে পার্থক্য স্পষ্ট করো। কারণ এই 10 মুহররমের দিন ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে। সুতরাং আহলে কিতাবের সাথে তোমাদের পার্থক্য স্পষ্ট করো। কারণ তোমরা হলে তাওহীদপন্থী, তোমরা এক আল্লাহে বিশ্বাসী, কিন্তু ইহুদি এবং নাসারা যারা আছে তারা এক আল্লাহে বিশ্বাসী নয়। খ্রিস্টানরা 3 খোদা মানে, ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, তারা আগের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। এই যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে মেনে নিতে পারে নাই, তারা এই আনিত বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধানকে তারা মেনে নিতে পারে নাই। এই জন্য তাদের সাথে আমাদের একটা পার্থক্য স্পষ্ট থাকা জরুরি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে দিয়েছেন যে খালিফুল ইয়াহুদ, যে তোমরা ইহুদিদের সাথে পার্থক্য স্পষ্ট করো, বিধর্মীদের সাথে তোমাদের পার্থক্য স্পষ্ট করো। এজন্য একদিন আগের সাথে মিলিয়ে অথবা একদিন পরের সাথে মিলিয়ে তোমরা রোজা রাখো। তাহলে এই আশুরার রোজার যেহেতু অনেক ফজিলত, সেই আইয়ামে জাহিলিয়াত থেকে কুরাইশরা এই 10 তারিখে রোজা রাখত। এরপর হাদিস শরীফে এসে এই মাসকে শাহরুল্লাহ বলে আখ্যায়িত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এর দ্বারা এই মাসের মহত্ব এবং গুরুত্ব ফুটে ওঠে। এরপর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নিজেও রোজা রাখতেন, কুরাইশরাও রোজা রাখতেন। এরপর মদিনায় হিজরত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এবং তিনি হাদিসে স্বয়ং নিজেই বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকাফিরা সানাতা ইয়াউমিন সানাতা ক্বাবলাহু, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশা রাখি যে এই আশুরার রোজার মাধ্যমে
এই 10 তারিখে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে এর দ্বারা এই আশুরার রোজার ফজিলত স্পষ্টভাবে ফুটে উঠল। এরপর আমাদের করণীয় সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস এবং ইবনে কাতাদা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং হাদিস যে সুমু আশুরা সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের সাথে তোমাদের পার্থক্য স্পষ্ট করো, অর্থাৎ ইহুদিদের সাথে যাতে তোমাদের মিলে না যায় এজন্য একদিন আগে অথবা একদিন পরে 8 পিস মিলিয়ে 2 দিন রোজা রাখো। এটা হলো আশুরার ফজিলত। তাহলে এখান থেকে আমাদের কয়েকটি বার্তা আমরা পেলাম। একটা হলো এই মাসটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আশহুরুল হুরুম, যে এই মাসটা হলো সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত বলেছেন। সে 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তো এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলেছেন এবং বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যেন এই 4টা মাসে নিজেদের উপর জুলুম না করে। জুলুম না করার অর্থ হলো পাপাচারে লিপ্ত না হওয়া, গুনাহে লিপ্ত না হওয়া। অর্থাৎ কেউ যেন এই মাসগুলোতে, বিশেষ করে এই মাসগুলোতে গুনাহে লিপ্ত হয়ে, পাপাচারে লিপ্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হয়ে, শিরকে লিপ্ত হয়ে যেন নিজের উপর জুলুম না করে। এটাই সবচেয়ে বড় জুলুম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কল্যাণ চান, বান্দার ভালাই চান, কিন্তু বান্দা যখন গুনাহ করে, গুনাহে লিপ্ত হয়, তখন এর দ্বারা সে নিজের ক্ষতি করে, নিজের ক্ষতি করে। অর্থাৎ কেমন যেন সে নিজের উপর জুলুম করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছিলেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, উক্ত আয়াতের যে ধারাবাহিকতা, আয়াত নাযিলের যে সিরিয়াল, এই সিরিয়াল দ্বারা মানুষকে বুঝিয়ে দিলেন, মানুষকে বার্তা দিলেন যে ইসলামের সর্বপ্রথম হলো শিক্ষা। ইসলামের সর্বপ্রথম হলো শিক্ষা। ইসলামের বিধিবিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। কারণ সমগ্র মানব জাতি যখন ইসলামে পদার্পণ করলো বা সবার নিকট যখন ইসলাম পেশ করা হলো, তখন সর্বপ্রথম মানুষকে বলা হলো যে তুমি আল্লাহর নামে পড়ো। বলা হয় নাই যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি, তোমরা পানাহার করো, ইসলাম গ্রহণ করো, এগুলি বলে নাই। বলেছে তোমরা আল্লাহর নাম নিয়ে পড়ো। এবং সূরা আর-রহমানে আয়াত বর্ণনা বা আয়াত নাযিলের যে ধারাবাহিকতা, সেখানে খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করা, এই আয়াতের আগে নিয়ে এসেছেন আল্লামাল কুরআন। অথচ মানুষ আগে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টির কথাটা তিনি পরে বলেছেন আর শিক্ষার কথাটা আগে বলেছেন। তাহলে এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ইসলামী বিধিবিধান আমাদের জন্য জানা আবশ্যক। ইসলামী বিধিবিধানগুলো, মৌলিক বিধিবিধানগুলো আমাদের উঠতে বসতে দৈনন্দিন জীবনে যে বিধিবিধানগুলো আমাদের প্রয়োজন হয়, দৈনন্দিন জীবন আচারে আমাদের যে সমস্ত বিধিবিধানের প্রয়োজন হয়, এগুলো জানা আমাদের উপর ফরজ। এগুলো জানা আমাদের উপর ফরজ, আবশ্যক। এরপর জানার পর আমাদের কাজ হলো মানা। যেমন আমরা আজকে জানতে পারলাম যে মুহররমুল হারাম, এটা হলো আমাদের আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। এটা হলো আমাদের আরবি নববর্ষ। আর প্রত্যেকটা নববর্ষে মানুষের একটা হিসাব নিকাশ থাকে। একজন ব্যবসায়ী যেমন বছর শেষে তার হিসাব নিকাশ গুছায়, তার ব্যবসার একটা হিসাব গুছায় যে সারা বছরে তার কি পরিমাণ লাভ হলো, কি পরিমাণ লোকসান হলো, এবং আগামী নতুন বছরটা আবার নতুন মনোভাব নিয়ে, নতুন একটা ইচ্ছা নিয়ে আবার শুরু করে, নতুন ভাবে চাঙ্গা ভাবে আবার শুরু করে।
তো আরবি নববর্ষও আমাদেরকে এই বার্তা দেয় যে আমাদের বিগত যত গুনাহ হয়ে গেছে এই সমস্ত গুনাহ থেকে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা এবং ইস্তিগফার করি। এটা আমাদের স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস যে আনা আহতাসিবু আলাল্লাহি লিয়াতাকাফফারা সানাতা ইয়াউমিন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশা রাখি যে মুহররমের এই 10 তারিখের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত এক বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে এই মুহররমের বিষয়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে পারলাম। 1 নম্বর যে আমাদের ইসলামী বিধিবিধানগুলো জানতে হবে। 2 নম্বর যে এই মুহররমুল হারামের মধ্যে রোজা রাখার কথা সবচেয়ে উত্তম কথা বলা হয়েছে। রমজানুল মুবারকের পরে এই মুহররমের রোজাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট রোজা বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো যে এই মাসে বেশি বেশি রোজা রাখা। শুধু আশুরার দিনই রোজা রাখবো বিষয়টা এমন না, চাইলে আমি 10 দিনও রোজা রাখতে পারি, 20 দিনও রোজা রাখতে পারি, সারা মাসই রোজা রাখতে পারি। তো বেশি বেশি রোজা রাখা। 3 নম্বর বিগত বছরগুলো যেহেতু এটা আরবি নববর্ষের শুরু মাস, প্রথম মাস, এজন্য বিগত মাসগুলোর গুনার জন্য ক্ষমা চাওয়া, বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করা। 4 নম্বর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুহররমুল হারামে এমন একটি দিন আছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিগত সময়গুলোতে অনেক বান্দার তাওবা কবুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন এবং সামনেও অনেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই যে প্রতিশ্রুতি, এর দ্বারা আশুরার রোজার গুরুত্ব স্পষ্ট হয়ে গেল। তাহলে আমরা সবাই চেষ্টা করব আশুরার রোজাটা রাখার। 5 নম্বর এই আশুরার রোজা আমরা কিভাবে রাখবো, অর্থাৎ যেহেতু ইহুদিরাও এই দিনে রোজা রাখে, খ্রিস্টানরাও এই দিনে রোজা রাখে এবং তাদের আকীদা বিশ্বাস আর আমাদের আকীদা বিশ্বাসে অনেক পার্থক্য, এজন্য আমাদের জন্য করণীয় এবং সাহাবায়ে কেরামের আমল ছিল যে আশুরার দিন 10 তারিখের সাথে আরেকটা দিন মিলিয়ে মোট 2 দিন রোজা রাখা। 4 নম্বর এই আশুরার দিনের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমার আশা রাখা এবং সওয়াবের আশা রাখা। পাশাপাশি নতুন নববর্ষে নতুনভাবে নতুন উদ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আত্মমগ্ন হওয়া, নিমগ্ন হওয়া এবং আজকে থেকে নিয়ত করা যে আমি আগামী একটা বছর অর্থাৎ আগামী জিলহজ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পরিপূর্ণ হক আদায় করে যথাযথভাবে যেভাবে আদায় করার দরকার সেভাবে আদায় করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে